একবার এক বিমান দুর্ঘটনার কারণে লোকাস নামের এই ছোট্ট ছেলেটি সমুদ্রে হারিয়ে যায়। দুর্ঘটনায় সে তার মাকেও হারিয়ে ফেলে। সমুদ্রে সে যখন তলিয়ে যাচ্ছিল, একটা ডলফিন এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে পানির নিচে ডলফিনের সাথেই বাস করতে থাকে। আর লোকাস কি পৃথিবীতে ফিরে আসতে পারবে? আর লোকাসের সাথেই বা পরবর্তীতে কি হবে? এমনই অসাধারণ একটি কাহিনী নিয়ে নির্মিত ডলফিন বয় মুভির গল্প আজকে আপনাদের শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। হ্যাঁ, আমাদের হেরড এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। গভীর সমুদ্রের নিচে স্নোবল নামের এই ছোট্ট ডলফিনটা একটি সিহর্সের সাথে খেলা করছিল। কিন্তু অনেকক্ষণ পানির নিচে থাকার জন্য ডলফিনের দম বন্ধ হয়ে আসছিল। তাই সে পানির উপরে এসে একটু নিঃশ্বাস নিয়ে আবার নিচে যায় খেলা করতে। তবে এবার সে আর সিহর্সটাকে দেখতে পায় না। সে এদিক সেদিক তার বন্ধুকে তখন খুঁজতে থাকে। যখন সে তাকে খুঁজছিল, তখন সে খেয়াল করে একটা জায়গা থেকে সবুজ রঙের আলো আসছে। তাই সে ভাবে হয়তো সেখানে ওই সিহর্সটি লুকিয়ে রয়েছে। যখন সে ওই আলোর কাছে যায়, তখনই একটা অক্টোপাস তার পা দিয়ে ওকে আটকে ধরে। আসলে ওই আলোটা অক্টোপাসের কাছ থেকে আসছিল। সে তখন বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এত কিছুর পরেও সে নিজেকে ছাড়াতে পারে না। তখন সে তার মাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর মা ডলফিনটি সন্তানকে বাঁচাতে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু তারা দুজনেও অক্টোপাসটার সাথে পেরে উঠছিল না। অক্টোপাসটা ছিল খুবই চালাক এবং শয়তান। তখন ওখানে থাকা কিছু গাছের গুড়ির বাঁধন খুলে দিলে সেগুলো তাদের উপর এসে পড়ে। তখন স্নোবলের মা তার সন্তানকে বাঁচিয়ে সে গাছের গুড়ির মধ্যে আটকে যায়। ছোট্ট ডলফিনটা তখন তার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু এত বড় গাছের গুড়ি সরানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। অনেকক্ষণ ধরে পানির নিচে থাকার কারণে ছোট্ট ডলফিনটার আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সে তখন অক্সিজেন নেওয়ার জন্য সমুদ্রের উপরে উঠে যায়। আর তখনই ওই শয়তান অক্টোপাসটা তার পথ আটকে রেখেছিল। কপাল ভালো, একটু পরে একটা প্লেন দুর্ঘটনা হয়ে তাদের উপরে এসে পড়ে। তার ফলে ডলফিনটা কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। আর ওই শয়তান অক্টোপাসটি ভাঙা প্লেনের ভিতর কোনো রকম করে আটকে যায়। প্লেন ক্রাশের ফলে অনেক ঢেউয়ের কারণে মা ডলফিনটি কোনো মতে নিজেকে গাছের গুড়ির ভিতর থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু ছোট্ট ডলফিনটি প্লেন ক্রাশের ওখানে মানুষের একটা বাচ্চা খুঁজে পায়। তখন ওটাকে তার মায়ের কাছে নিয়ে আসে। তার মা তখন তার সাহসিকতার জন্য অনেক বেশি খুশি হয়। তখন তারা ওই বাচ্চাটির নাম দেয় লুকাস। তখন দেখা যায় যে ছোট্ট বাচ্চাটি পানির নিচে শ্বাস নিতে পারছিল না। তাই তারা তখন বাচ্চাটিকে নিয়ে পানির উপরে উঠে আসে। আসলে ছোট ছোট কিছু ভালো প্রাণীদেরকে নিয়ে তাদের একটা ছোট্ট রাজ্য রয়েছে। এখানে ডলফিন সহ আরো নানা ধরনের মাছ একসাথে মিলেমিশে থাকে। তারা লুকাসকেও সেখানে নিয়ে আসে। কিন্তু বাকি মাছগুলো লুকাসকে দেখে বলতে থাকে, এটা আবার কোন ধরনের মাছ? কারণ মাছের মতো লেজ কিংবা পাখনা কোনোটাই ছিল না লুকাসের। কিছুক্ষণ পর কয়েকটা মাছ এসে তার হাত নাক ধরে টানতে শুরু করে। তখনই লুকাস দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ছোট্ট ডলফিনটা তাকে তাই জন্য পানির উপরে নিয়ে চলে আসে। আর এভাবে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই ডলফিনের রাজ্যের রাজা হচ্ছে এই বুড়ো বড় কচ্ছপটি। এখানকার সকল প্রাণীরা লুকাসকে নিয়ে একটা ঢেবলা মিটিং বসায়। তখন বাকি প্রাণীগুলো তাকে দেখে বলতে থাকে, সে তো সম্পূর্ণ আলাদা, এমনকি সে আমাদের কারোর সাথেই মিলে না। হয়তো লুকাস আমাদের বড় হয়ে কোনো ক্ষতি করতে পারে। তখন বড় ডলফিনটা সবাইকে বোঝাতে থাকে লুকাসকে সে দেখাশোনা করে রাখবে, আর লুকাস বড় হয়ে তাদের কোনো ধরনেরই ক্ষতি করবে না। কিন্তু বাকি প্রাণীগুলোর মতো কচ্ছপ রাজাও চাইছিল না যে লুকাস তাদের সাথে থাকুক। তবে লুকাস তো একটা ছোট্ট অবুঝ শিশু। সে তখন কোনো কিছু চিন্তা না করে কচ্ছপ রাজার কাছে গিয়ে দুষ্টামি করতে থাকে। তখন কচ্ছপ রাজাও তাকে ভালোবেসে কোলে তুলে আদর করে দেয়। আর বাকি সবাইকে বলতে থাকে লুকাস আমাদের কোনো ক্ষতি করবে না, বরং সে এখন থেকে আমাদের সাথেই থাকুক। এই শুনে ছোট্ট ডলফিন ও তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন লুকাস পানির নিচে ডলফিনের সাথেই বড় হতে থাকে। ওই ডলফিনটার উপরে চেপে সারাদিন সমুদ্রের নিচে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। আর মাঝে মাঝে উপরে এসে একটু করে নিঃশ্বাস নিয়ে যায়। ছোট্ট ডলফিনটি তাকে নিয়ে সমুদ্রের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। আর কখনো যদি তাদের বিপদ হতো, তাহলে সাথে সাথে বড় ডলফিনটা এসে তাদেরকে বাঁচিয়ে নিত। এখন লুকাস সমুদ্রের নিচে একটা ভাই ও একটা মা পেয়েছে। সেও তাদের সাথে অনেক মজায় মজায় দিন কাটাতে থাকে। লুকাস তাদের সাথে একটু একটু করে বড় হতে শুরু করে। কিন্তু এবার ছোট্ট ডলফিনটা লুকাসকে নিয়ে একটু একটু করে হিংসা করতে থাকে, কেননা সে মনে করে তার মা তার থেকে লুকাসকেই বেশি ভালোবাসে। আসলে লুকাস তো কোনো মাছ না, তাই জন্য বড় ডলফিনটা লুকাসের প্রতি একটু ভালোবাসা বেশি ছিল। কিন্তু বাচ্চা ডলফিনটা কাউকে তার
তার মায়ের ভাগ দিতে চায় না। তাই সে একদিন খেলতে খেলতে লোকাসকে পানির উপরে নিয়ে আসে এবং তাকে বলে দেয় যে তুমি আমাদের মতো কোনো সামুদ্রিক প্রাণী না, তাছাড়া আমি আর আমার মা তোমাকে নদীর ভিতরে একটা জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম। এই কথা শুনে লোকাসের ভীষণ মন খারাপ হয়ে যায়। সে তখন চিন্তা করতে থাকে সে যদি কোনো সামুদ্রিক প্রাণী না হয় তাহলে সে কে। তার ছোট্ট মনে নিজেকে নিয়ে অনেক সংশয় কাজ করে। তাই সে নিজের আসল পরিচয় খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একটু পরে সে ডলফিনটাকে অনুরোধ করতে থাকে যে জায়গায় তাকে কুড়িয়ে পেয়েছিল সেই জায়গায় নিয়ে যেতে, কিন্তু ডলফিনটা তাকে ওখানে যেতে নিষেধ করে, কেননা ওই জায়গাটা একটা নিষিদ্ধ জায়গা ছিল। তাছাড়া তাদের মাও তাদেরকে ওখানে যেতে নিষেধ করেছিল। কিন্তু লোকাসের অনেক জোরাজুরিতে ডলফিনটি সেখানে তাকে নিয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে সেই ভাঙা উড়োজাহাজটি খুঁজে পায়। যদিও ডলফিনটার অনেক বেশি ভয় হচ্ছিল, কিন্তু তারা সাহস করে চুপি চুপি প্লেনের ভিতরে ঢুকে পড়ে। বন্ধুরা, পরের পার্ট আপনারা দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে দিন। আর তারা ওইখানে গিয়ে কি কি দেখতে পেয়েছিল আমরা পরের পার্টে দেখতে পারবো, তাই জন্য বেশি বেশি করে কমেন্ট করুন এবং লাইক করুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।